জি, আসসালামু আলাইকুম। আশা করি দেশবাসী সকলেই ভালো আছেন। আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সাতিয়ান গ্রামের একজন বাসিন্দা। আর আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতি এরকমভাবে পানিবন্দী হয়ে আমরা 6 দিন যাবৎ আছি। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পুকুর। এখানে মাছ চাষ করা হয়। তো এইখানে পাড় ভেঙে অলরেডি বন্যার পানি ঢুকছে, অনেক ক্ষতিগ্রস্ত, অনেক মাছ চলে গেছে, এখনও যাচ্ছে। সবগুলো আটকানো সম্ভব নয়। আপনারা দেখতেই পারতেছেন যে জাল দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এরকম আমাদের গ্রামে হাজার হাজার এরকম পুকুর এর মাছ এইভাবে যাচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, এলাকার মানুষ সুন্দরভাবে রাস্তাঘাটে দিয়ে চলাফেরা করতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না। এটা হচ্ছে একটা মাঠ যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে। এখানে এখন বর্তমানে প্রায় গলা পানির উপরে আছে। তারপরে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে এটা একটা রাস্তা। এটা বাজার থেকে একটা মূলত প্রধান সড়ক। এখান দিয়ে সবসময় হাজার হাজার মানুষ আনাগোনা করে। তো এখন দেখতেই পাচ্ছেন কোনো মানুষের সারা শব্দ নেই, সবাই যার যার বাড়িতে বসে আছে। এই অবস্থাতে আজ আমরা 6 দিন যাবৎ এই অবস্থাতেই আছি, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, এবং আমরা যেন এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না হই। বিশেষ করে মৎস্য ব্যবসায়ী যারা, তাদের অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত। কারণ তারা তো এখানে পুঁজি ইনভেস্ট করে পুকুরে মাছ ফেলছে, ওই মাছগুলো চলে গেছে অনেকের, বেশিরভাগই চলে গেছে। পানির স্রোতও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। আমি একটু দূরে আছি যে সেজন্য হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপর আশা করি যতটুকু পারতেছেন দেখতে পারেন। পানির স্রোতও এখনও আছে। মোটামুটি আজকে একটু কমই বাড়ছে পানি অন্যান্য দিনের তুলনায়। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ জানে কি হবে। আপনারা সকলেই দোয়া করবেন। আমরাও গ্রামের যারা নিম্নবিত্ত ফ্যামিলির আছে যেগুলো, তাদেরকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। যদি ভবিষ্যতে আরও দরকার হয় আমরা যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী করব, এই প্রত্যাশায় শেষ করলাম। আসসালামু আলাইকুম।